গুড মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। তো সাধারণত রবিবার মানেই উইকেন্ড বাঙালিদের। তো আমার আর আমার বরের এই আজকের দিনটাই ছুটি থাকে। তো দ্যাটস ওয়াই আমার বর বলেছে যে আজকেও একটা স্পেশাল কিছু আমাদেরকে বানিয়ে খাওয়াবে। তো এখনও পর্যন্ত আমরা কেউ জানি না। আশা করছি তোমরা থাম্বনেল দেখে দেখেই নিয়েছো যে কি বানাবে। তো তাও আমি তোমাদের প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং ফার্স্টেই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিলাম, কারণ আমি সারা সপ্তাহ একদম সময় পাই না। তো দ্যাটস ওয়াই আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিলাম, তাতে নিজেরও একটা পজিটিভ থিঙ্কিং আসে। তো দেন আমি ওকে একটু হেল্প করতে গেলাম কিচেনে, কারণ একার পক্ষে এত কিছু রেডি করে রান্না করাটা একটু ডিফিকাল্ট। তাই জন্য ওকে আমরা একটু একটু হেল্প করার জন্য সমস্ত কাটাকাটি করে আমরা রেডি করে দিয়েছি। দেন ও ফার্স্টে বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানির সিক্রেট মশলা। দেন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে এগুলো আমরা ভালো করে ওকে রেডি করে দিয়েছি, যাতে ওর রান্না করতে কোনো রকম সমস্যা না হয়। দেন ও আজকে বলেছে যে ও আমাদের দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো দেখা যাক কতটা দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি ও রান্না করতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালোবেসে কিছু রান্না করলে সেটা টেস্ট দিয়ে তখন বিচার হয় না, কারণ ও যথেষ্ট আমাদের জন্য এফর্ট দিয়ে রান্নাটা করছে। তো ডেফিনেটলি ওটা ভালো হবে, বাট দেখতে কেমন হয়েছে সেটা তোমরা ডিসাইড করবে। আমি বিরিয়ানির মানে এই ভিডিওর লাস্টে আমি পুরো মানে দেখতে কেমন হয়েছে টোটাল জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা কমেন্টে আমাকে জানিও যে এক্স্যাক্ট দাদা বৌদির মতো বিরিয়ানি ওরা বানাতে পেরেছে কিনা। তো ও যেরকম ইউটিউবে দেখেছে, সারা রাত ধরে প্রিপারেশন নিয়েছে, তো সেরকম প্রসেসেই বানাচ্ছে। দেখো আলুগুলো ওই প্রসেসেই সেদ্ধ করে নিয়েছে। দেন আমরা এখানে 750 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু 4 জন আর বেশি কেউ ছিল না বলে আমরা পুরো চিকেনটা বানাইনি। তো 750 গ্রাম চিকেনেই আমি বিরিয়ানিটা প্রিপারেশন দেখাচ্ছি। নেক্সট টাইম যদি ভালো হয় তাহলে আমরা আরও বেশি কোয়ান্টিটিতে করব। তো ফার্স্ট অ্যাটামে এত সুন্দর কালার এসছে, তো আশা করছি খেতেও খুব ভালো হবে। তো পুরো ও এদিকে রান্না করছিল, আমি ওই চালটা সেদ্ধ করে নিলাম, যে 80% কুক করে কি প্রসেসে করেছি সেটাও তোমাদেরকে দেখালাম। দেন জলটা গরম হয়ে ফুটতে থাকলে তখন চালটা তোমরা দিয়ে দেবে, তাতে চালটা হতেও কম সময় লাগে এবং হয়ও প্রপারভাবে। দেন তারপর ও দুধের মিশ্রণটা তৈরি করে নিল, যেটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এবং ফুড কালার দিয়েও সেটাকে রেডি করে রাখলো, কারণ সাজানোর জন্য এটা দরকার, সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। দেন তারপরে এইখানেই সাজানোর জন্য ওর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লেগেছে, সেটা আমি এই মিশ্রণটা বানানোর পর তোমাদের ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যদি তোমাদের পুরো বিরিয়ানির প্রসেস লাগে তাহলে আমি নেক্সট কোনো ব্লগে সেটা শেয়ার করব। এখানে বেসিক্যালি যেগুলো লেগেছে প্রত্যেকেরই বাড়িতে সেটা থাকে, কোনো রকম মানে আহামরি কিছু নয়। তো দেখো ফুড কালারটা দেওয়ার পরই পুরো চেঞ্জ হয়ে গেল দুধের রঙটা। এখানে তোমরা ফুড কালারের জায়গায় স্যাফরনই ইউজ করতে পারো, যেটা যার যেরকম। আমাদের বাড়িতে ফুড কালার ছিল, তোমরা ফুড কালার ইউজ করেছি, তাতে রাইসের কালারটাও খুব ভালো হয়, পুরো এক্স্যাক্ট রেস্টুরেন্ট স্টাইলেই হয়। দেন আরও ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দই লেগেছে, দুধ লেগেছে। দেন এবার আমরা সেই প্রসেসটা করব, যেখানে পুরো টোটাল চাল, আলু, চিকেন দিয়ে টোটাল জিনিসটা লেয়ার আমরা দেব। লেয়ারটাই হচ্ছে মেন এবং দমদমাটাই হচ্ছে বিরিয়ানির আসল খেলা, যেটার জন্যই এত ব্র্যান্ডিং। বাট তাও আমরা আমাদের মতো চেষ্টা করেছি, বাড়িতে যেরকমভাবে সম্ভব। আর তোমরা চাইলে হাঁড়িটাকে একটু স্প্রেড হাঁড়ি তোমরা কিনে ইউজ করতে পারো, তাতে তোমাদের মানে যে ভেতরের গ্রেভি বলো বা দমটা খুব ভালো হয়। বাট আমাদের কাছে ছিল না, আমাদের কাছে যেটা ছিল আমরা সেটাতেই করার চেষ্টা করেছি। তো ও একে একে ফার্স্টে আলু দিয়েছে, আলু দেওয়ার পর চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে দেন তারপর এর উপরে ও আরও অনেক কিছু দেবে, যেগুলো তোমাদের ইনগ্রিডিয়েন্টস আমি দেখালাম সেগুলো এটার উপরেই দিয়ে দেবে। ওর মতে দাদা বৌদি স্টাইল এরকমই হয়, আমরা জানি না, আমরা ইউটিউবে দেখেছিলাম। বাট ওই যে যার যেরকম রান্নার পদ্ধতি। ও আরেকটা কথা, এখানেও একটু পাতিলেবু অ্যাড করেছে, যেটা ও দেখেছে নাকি ভিডিওতে, আমাকে যেটুকু বললো। তো ওর রান্না বান্নার প্রতি একটু ন্যাক আছে। বাট আমার সত্যি কথা বলতে রান্না করতে ভালো লাগে, কিন্তু এত আমার পেশেন্স নেই। তো সেই কারণে আমার হাতে আমি এইসবের রিস্ক নিই না, কারণ যতই হোক আলটিমেট খাবারটা খারাপ হলে দিনের শেষে দিনটাও বাজেই যায়। তো তার জন্য এরপরও দেখো কি দিল, ওর ফাটানো টক দইটা দিয়ে দিল। সেটা তোমরা পরিমাণ ওয়াইজ দেবে, তোমাদের যত কোয়ান্টিটির জিনিস বানাবে সেই অনুযায়ী তোমরা দইটা দেবে।
দেন হচ্ছে তারপর ও এটার পর একটা ওই যে সিক্রেট মশলাটা আমি তোমাদের ফার্স্টে দেখালাম, ওই সিক্রেট মশলাটাও এটার মধ্যে একটু ছড়িয়ে দেবে। এটা দেখো, এটা যদি রেসিপি চাও তাহলে আমি নেক্সট কোনো ব্লগে আমি এটা ভিডিও দিয়ে দেবো, কারণ সব কিছু যদি বলে দিই তাহলে আর সাসপেন্সটা কি থাকবে, তাই না? তো এরপর ও রাইসটাকে ভালো করে প্রপার ওয়েতে স্প্রেড করে দিল। স্প্রেড করার পর ওই যে দুধের মিশ্রণটাও করেছিল সেটাও আস্তে আস্তে ছড়িয়ে দিল, যাতে কালারটাও ভালো হয়, হোয়াইট এবং রেড অ্যান্ড ইয়েলো কালারের যে বিরিয়ানি অ্যাকচুয়াল কালার সেটা যেন একদম বেরিয়ে আসে দম দেওয়ার পর। তো সেটাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। দেন এরপরে হচ্ছে আমরা এটাকে দমে দেব, এবং দমটাই হচ্ছে আসল, সেটা তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। ফার্স্ট তোমরা হাই ফ্লেমে 5 মিনিট, দেন লো ফ্লেমে 10 মিনিট রাখবে। সেটা চাটুর ওপর রাখতে পারো, বা কোনো যদি উনুন টাইপের কিছু করো সেটার ওপরে রাখলে সব থেকে বেস্ট হয়, কারণ এতে আগুনটা সব জায়গায় প্রপার ছড়ায়। যেহেতু আমাদের গ্যাস ওভেন, তো সে কারণে আমরা চাটুর ওপরে রেখেই করব। দেন ও একটু ঘি এখন দিল, আর এরপর আবার যখন রেডি হয়ে যাবে তখন আবার বাকি পরিমাণ ঘি ও এটার মধ্যে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার একটা চাটুর মধ্যে তোমাদের ওটাকে দম দিয়েছে। তারপর আমি স্নানটা সেরে নিলাম, কারণ সানডেতে একটুখানি সময় নিয়ে নিজেকে প্যাম্পার করা যায়। দেন দেখো সেই প্রতীক্ষিত সময়, যেটার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম, আমি তো স্পেশালি, কারণ এত সুন্দর কালারটা এসছে ফার্স্ট অ্যাটামে। তো এটাই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট।